হ্যালো বন্ধুরা, তো এখন আমি বানাবো ডিমের কারি। তো এখন বহুত রাত্র হয়ে গেছে, রাত 10টা বেজে গিয়েছে, কিন্তু উপায় নেই, নিরুপায়। তো আমাদের এরকমই হয় রাত্র। তো কড়াই তো দেখতেই পাচ্ছেন গ্যাস জ্বলছে। তো কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। তো তেল আমি বেশি করে দিয়ে নিয়েছি। তার ডিমটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আগের থেকেই, দেখাই যাচ্ছে এখানে 6টা ডিম আছে। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে গোটা জিরা দিয়ে, মানে সাদা জিরাটা দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এখানে পেস্ট করা আছে। তো এখানে আমি এখন তেলটা গরম হয়ে গেছে, জিরাটা একটু মানে ভাজা ভাজা, মানে একটু লাল লাল হলে তারপরে আমি এই পেঁয়াজ বাটাটা, যেটা মানে পেস্ট করেছি, এটা আমি এখন এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটাকে নিয়ে আমি এটা অল্প টাইম একটু কষাতে লাগবে। এটা ডিম কারিটা আবার অন্যরকমও করা যাবে, কারণ অন্যরকম বলতে ডিম যেগুলো আমি মানে ভেজেছি লাল লাল করে, এটা না ভেজেও করা যাবে। ডিমটাকে সিদ্ধ করে এরকম, যেটা মানে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা বাটা যেটা পেস্ট করেছি, এটা আমি ওই ডিমটার সঙ্গে, মানে ডিমটা যেটা মানে বয়েল করা থাকবে ওটার সঙ্গে একবারে মাখিয়ে, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর অল্প কাঁচা তেল মাখিয়ে, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তারপরে গোটা জিরা দিয়ে সোমবার দিয়ে মানে এটা বসানো যায়। এটা আবার এক্সট্রা অন্যরকম ধরনের। তা আমি আবার এটা আবার অন্যরকম ধরনের করছি। একটু মানে কষা কষা হলে, মানে একটু মানে জাস্ট ভাজা ভাজা টাইপের হলে তারপর আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আমি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটুখানি নিচ্ছি, যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি না। তো এখানে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ মাপ মতো, আর একটু মানে জাস্ট অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো 1 ফোঁটা মানে দিয়েছি। কারণ অনেকে লঙ্কার গুঁড়োটা খায় না, কারণ লঙ্কার গুঁড়োটা ক্ষতি করে। তো আমরাও খাই না, সেরকম করে খাই না, খেতেও চাই না। কারণ কোনো সময় মাংস ডিমে মানে একটু দিই, কেন জাস্ট মানে কালার হওয়ার জন্য, কেন কালারটা না হলে তো দেখতে ভালো লাগে না। তো অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দেয়। কারণ জিনিস একটা রান্না করলে যাতে যদি ভালো না লাগে তখন খেতে ভালো লাগে না। আর আমার আবার রান্নার জিনিস ভালো মতো, রান্না ঠিক মতো যদি না হয়, টেস্ট যদি না হয়, আমার ভালো লাগে না খেতে। আমি ভাতও খেতে পারি না ভালো মতো ভাতও খেতে পারবো না। আমার দরকার হলে লাগে 1 তরকারি ভাতের কোনো কথা নেই, কিন্তু আমার রান্না ভালো হতে লাগবে। আর এটা এখন একটু কষানো হয়ে গেছে, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, রান্নার ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন। কারণ আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমি এটাই চাই। তো এখন এটা অল্প কষানো হয়ে গেছে। তো এই যে মশলাটা যে আমি একসাথে রেডি করে রেখেছি, তো এটা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা দিয়ে এবার আমি একটুখানি কষিয়ে নেব, একটু কষাবো। কারণ না কষালে তো, মশলা যদি একটু ভাজা ভাজা কষা না যদি না কষাই, তাহলে ভালো লাগবে না খেতে। একটু ভাজা ভাজা করে নিতে লাগবে। তো অল্প আমি একটু স্লাইড ঢেকে দিই, ঢেকে না দিলে জিনিসটা তাড়াতাড়ি হবে না। তো গ্যাসটা আঁচ তো বাড়ানোই আছে, গ্যাসের আঁচ বাড়ানোই আছে। আর অল্প আঁচের জন্য আজকে বেগুন পোড়া করব, কারণ আজকে শনিবার, শনি মঙ্গলবারে বেগুন পোড়া খেলে ভালো, অনেক কিছুর দিক থেকে ভালো শনি মঙ্গলবারে। কিন্তু পূর্ণিমা অমাবস্যাতে কোনো সময় দেবেন না বেগুন পোড়া, কারণ পূর্ণিমা অমাবস্যাতে শনিবার নিয়ে যদি পূর্ণিমা কিংবা অমাবস্যা পড়ে,
তাহলে বেগুন পোড়া খেতে লাগে না, খারাপ এগুলো। তো এটা এখন কষা কষা হয়ে এসছে, একটু লাল লাল হয়ে এসছে। তো এর মধ্যে এখন আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো এটাকে আমি আবার অল্প একটু কষিয়ে নেব, অল্প একটু কষাবো, কারণ আরেকটু কষিয়ে মানে ভালো করে যদি না কষাই জিনিসটা ভালো করে টেস্ট হবে না। তারপরে এটা কষিয়ে তারপরে অল্প স্লাইড গরম জল করবো আমি। গরম জল করে এটার উপর দিয়ে দিয়ে যখন এটা হয়ে গ্যাসটা সিম করে দেবো, যখন এটা হয়ে আসবে তখন এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা বেটেও দিতে পারবেন, প্লাস প্যাকেটে আজকাল তো রেডিমেড গরম মশলার গুঁড়ো পাওয়া যায়, ওটাও দিতে পারবেন, কোনো ব্যাপার না। মানে দিলেই হলো, গরম মশলা গুঁড়ো একটু দিলে ভালো লাগে। আর এটার মধ্যে ঝোল কিন্তু বেশি একদম রাখবেন না, কারণ এটার মধ্যে ঝোল অত বেশি ভালো লাগবে না, যেহেতু আমি আলু দিইনি, এটা আলু ছাড়া বানিয়েছি। আলু ছাড়া এটাকে বলে ডিমের কষা, হ্যাঁ ডিম ফ্রাই যেটাকে বলে। আবার আলু দিয়ে যেটা বলে ওটা হচ্ছে ডিমের ঝোল। তো আমি তো এটা ডিমের ঝোল না, এটা ডিম কষা, ডিম ফ্রাই। তো এটার সাথে গরম গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে। আর ডিম আর মাংস মানে এগুলো জিনিসের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো না দিলে, একটু লাল লাল না হলে না ভালো লাগে না। রঙটাও সুন্দর হয়েছে দেখুন। যদি আমার ভিডিও, যদি রান্নার ভিডিও ভালো লাগে, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর কি, এটা আমি এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে এই যে থালটার মধ্যে, এটার মধ্যে ডিমটা ছিল না, তো এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, তাহলে একবারে জিনিসটা আমার গরম হয়ে যাবে। এই জলটুকু আমি লাস্টে দিয়ে দেবো। তো গ্যাসটা আমি এখন একটু সিম করে নেব, বেশি না, বেশি মানে কি বলতে গেলে একদমই সিম করে নেব। তো সিম করা হয়ে গেলে এই জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আজকের মতো আমি এখানেই রাখি। তো আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আর এখন আমি রাখি, সব বন্ধুদেরকে, সবাই ভালো থাকবেন প্লিজ। আর ততক্ষণের জন্য আজকে রাখি, বাই বাই, গুড নাইট।